হরে কৃষ্ণ। আমাকে একজন প্রশ্ন করেছে যে প্রভু, মা বাবা যদি আমাদেরকে ভক্তি জীবনে সাপোর্ট না করে, আমাদের মা বাবার সাথে কিরকম বিহেভ করা উচিত। তা আসলে আমিও ভাবলাম যে ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমাদের ইসকন প্রচার করছে মূলত যুবকদের। ইসকন শুরুই হয়েছে যুবকদের প্রচার করার মাধ্যমে। শিল প্রভুপাদ যখন 1966-এ ইসকন প্রতিষ্ঠা করেন, এর পূর্ববর্তী সময়ে প্রভুপাদ প্রথম চেষ্টা করেছিলেন মধ্যবয়স্ক ব্যক্তিদের কাছে এই কৃষ্ণ ভাবনার দর্শন দেওয়ার জন্য। তারা বিভিন্ন যোগা করত। তখন প্রভুপাদ 1 মাস চেষ্টা করেও দেখলেন যে তারা আসলে খুব এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, গুরুত্ব দিচ্ছে না। তখন প্রভুপাদ অনেক কষ্ট পেলেন যে এত সময় দিচ্ছেন প্রভুপাদ, কেউই এটাকে কেয়ার করছে না। তখন প্রভুপাদ টমস্কিন স্কোয়াড পার্কে যান এবং সেখানে গিয়ে উনি করতালবাজি কীর্তন করা শুরু করেন। আর তখন অনেক যুবকেরা শিল প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি আকৃষ্ট হয়। তো যাই হোক, আমি এটা বলতে যাচ্ছি যে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, এটি শুরু হয়েছে যুবকদের মাধ্যমে। তো যুবকেরা প্রথমে ভক্তি জীবনে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা দেখি আমাদের ইউথ প্রিচিং যখন আমরা করতে যাই, তখন ছেলেরা তো বুঝতেই পারে না আজকালকার ছেলেরা কিরকম ভাবে চলছে। তো তাদেরকে যখন আমরা এই কৃষ্ণ ভাবনার ফিলোসফিটা একটু একটু করে বোঝাতে চেষ্টা করি, কিছু কিছু ছেলে আছে এটা এত বেশি গুরুত্ব দিয়ে নেয়। তারা যেমন আমাদের একটা কোর্স আছে, ডিসকভার ইউরসেলফ, নিজেকে আবিষ্কার করুন। এই কোর্সে অনেকগুলো বিষয় আমরা তাদেরকে বলি। প্রথমে আমরা তাদেরকে বলি যে ভগবান কে কি বিজ্ঞানীরা বিশ্বাস করতে পারে। তারপর আমরা তাকে বলি যে ভগবান যদি থাকেন, বিজ্ঞানীরা যদি বুঝতে পারে ভগবান থাকেন, তাহলে ভগবানকে দেখতে হবে কি করে। তারপরে আমরা বলি যে তাহলে তুমি ভগবানকে ডাকতে হবে, কেন ডাকতে হবে, তুমি কিরকম স্পেশাল, আমি কি পশুর থেকে উন্নত। বৈদিক উইজডম প্রিভালাইজ অফ হিউম্যানিটি, এই মনুষ্য জীবনের সবচেয়ে সুবিধাটা আমরা মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য সেটা বলি। এবং তারপর বলি মানুষ না তো আমি না, আমি তো আত্মা, সায়েন্স অফ সোল। আমরা যদি সোল হই, সোলের একটা সাবস্টেন্স আছে, উৎস আছে। সেটা কি? এই দেহটা শ্যাডো, আত্মাটা হচ্ছে সাবস্টেন্স, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হচ্ছে শ্যাডো, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হচ্ছে সাবস্টেন্স। তো এইভাবে আমরা তাদেরকে বুঝাই এবং ফাইনালি আমরা তাদেরকে বুঝাই ভগবান যদি এক হন তাহলে এত ধর্ম কেন, কিংবা এত ভগবানও কেন। এইগুলা জানার পরে তারা বাড়িতে যায়। আমরা তাদেরকে ABCD ফর্মুলা শেখাই। A মানে অ্যাসোসিয়েশন, B মানে বুক স্টাডি, C মানে চ্যান্টিং দ্য নেম অফ দ্য লর্ড, D মানে ডায়েট, টেকিং কৃষ্ণ প্রসাদম। তো এইভাবে তারা যখন এইটা শেখে বাড়িতে যায়, ভোরবেলা উঠে যখন কৃষ্ণ নাম করে, তার মা বাবা হঠাৎ করে দেখে অবাক, আমার ছেলেটা তো ইসকনে চলে যাবে, কে ব্রেন ওয়াশ করলো আমার ছেলেটা, এটা কি হইল। এরপরে সকালে উঠি তো বাবা আমার মাথা গরম হয়ে গেছে। সব সিনিয়ররা বলে মিটিং করে বসে তাকে নিয়ে বলছে, তোমাকে আর পড়াশোনা করার জন্য শহরে যেতে হবে না, কিংবা শহরেও যদি থাকে বলবে তোমাকে আর ইসকনে যেতে হবে না, ইসকনে যদি যাও তাহলে তোমার টাকা দেবো না পড়াশোনা করার জন্য। এইভাবে তারা আটকিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু ছেলেরা কি করে, ধরেন বাবা মার সাথে টেলিভিশন দেখছে এবং সে কিন্তু এখন নতুন করে আধ্যাত্মিক জ্ঞানটা পেয়েছে, তো খুব নারিশড, ফায়ার্ড আপ। এখন বাবা মার সাথে টেলিভিশন দেখছে, কিছু একটা অড সিন দেখাচ্ছে, তখন সে মুখ দিয়ে বলে বলছে এগুলো মানুষ দেখে নাকি। মা বাবা সব হয়েছে কি, আমি মানুষ না তাহলে আমরা, এগুলা কি, ছেলেটা এইসব মানে নলেজ কোত্থেকে পায়। আর সে এরকম বলছে এগুলা মানুষ দেখে নাকি, মানে মা বাবা খুব শক্ট হয়ে যায় যে মা বাবার সাথে বসে টেলিভিশন দেখছে, হঠাৎ করে সে এরকম আধ্যাত্মিক জ্ঞান যেহেতু নতুন প্রবেশ করেছে, রিয়াকশনটা একটু বেশি, তাই না। তো মা বাবা বসে আছে, হঠাৎ করে কমেন্টস করে দিয়েছে যে এগুলো কি মানুষ দেখে নাকি। আচ্ছা, এগুলো যদি মানুষ না দেখে তার মা বাবা মানুষ না নাকি। তো মা বাবা খুব শকড হয়ে যায়। মা বাবা বলে আরে কি অবস্থা, আমার ছেলেটা এরকম ভাবে যদি সরে যায় এখনই, তাকে তো সংসারই হবে না। মা বাবা খুবই টেনশনে পড়ে যান। সে কারণে সেকেন্ড হচ্ছে আমরা তাদেরকে বলি যে দেখো, মা বাবার সাথে বসে টেলিভিশন দেখো, কোনো ব্যাপার নেই। বিশেষ করে মা বাবাকে সাহায্য করো। যখন প্রকৃতই মা বাবা দেখবেন যে তুমি আসলেই পরিবর্তন হয়ে গেছো, তখন তোমার মা বাবা কেন তোমাকে সাহায্য করবেন না, কেন তোমাকে সাপোর্ট করবেন না। আসলে মা বাবা আমাদেরকে ভালোবাসেন, কিন্তু তারা দুর্বল হচ্ছে এই জায়গায়
তারা হচ্ছে ইনসিকিউর ফিল করে যে আমার ছেলেটা যদি একবার ইসকনে চলে যায়, এটা হচ্ছে তাদের সমস্যার জায়গা। সে কারণে আমরা জানি মা বাবা আমাদেরকে ভালোবাসে, কিন্তু মা বাবাই জানেন না যে কোন পদ্ধতিটা, কোন ওয়েটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। সে কারণে মা বাবার সাথে টেলিভিশন দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু মা বাবাকে অপমান করা যাবে না, ওনাদেরকে সম্মান করতে হবে। তুমি একটু আধ্যাত্মিক জ্ঞান পেয়েছো, দুদিনের একটা কথা আছে বাংলায়, 2 দিনের বৈরাগী হইয়া ভাতের বলে অন্ন। তো এটা ঠিক নেই না, তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করো নিজেকে, আর মা বাবার কথা মতো চলো। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে মা বাবাকে যথেষ্ট পরিমাণে সম্মান করা, আর ফাইনালি বাবাকে সাহায্য করা। তুমি অন্য সময় গিয়েছো বাড়িতে, গিয়ে ফ্রেন্ডসদের সাথে গিয়েছো, মুভি দেখতে গিয়েছো, সিনেমা হলে গিয়েছো, সারাদিন মোবাইল নিয়ে বসে আছো, মানে তোমার একটা খারাপ জীবনযাত্রা ছিল। আর এই যখন তুমি ইসকনের ভক্তদের সঙ্গ করার পরে যখন তুমি বাড়িতে যাচ্ছ, বা যখন তুমি ইসকনের ভক্তদের সঙ্গ করার পরে যখন তুমি বাবা মার সাথে বিহেভ করছো, তখন তোমার একটু হলেও পরিবর্তন হতে হবে। তুমি হয়তো আড্ডা কম দিচ্ছ, তুমি বাবাকে বলছো বাবা দেখো তো গ্যাস বিলটা দিয়েছো, না দিলে গ্যাস বিলটা আমি দিয়ে দিই, আর নয়তো ইলেকট্রিক বিলটা আমি দিই। বাবা বলবে বাহ ওয়াও, আমার ছেলেটা কত পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ আমার ছেলে আমাকে সাহায্য করতে যাচ্ছে। মা মনিকে তুমি হেল্প করো, যে কোনোভাবে তুমি মেয়ে হয়ে থাকলে তুমি মাকে একটু সবজি বানানোতে সাহায্য করো, পাত্র মাজাতে সাহায্য করো। মা বলবে আরে এটা কি, আমার মেয়ে তো লক্ষ্মী হয়ে গেল কি করে, হ্যাঁ আমার মেয়েটা কার সঙ্গ করলো, এত ভালোই তো শিখিয়েছে। এইভাবে মা বাবার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আনতে, সেটা তুমি তোমার বিহেভিয়ার দিয়ে করবা। এবং সবচেয়ে ফার্স্ট হচ্ছে তুমি তাদেরকে সম্মান করবা, তাদের কথা, তাদেরকে বেশি ভক্তি দেখাবা না, তাদের থেকে আলাদা সেপারেটিভ মেন্টালিটি দেখাবা না। আর হচ্ছে কোঅপারেশন করবা, তাদের সাথে মিলে ঝিলে থাকবা, ভিতরে চেঞ্জ আনো, বাহিরে হুট করে নিয়মাবলী এইসব মানা লাগবে না। মা বাবা মাছ খেতে যদি ছাড়তে যদি না দেয়, এখনই যদি নিরামিষ খেতে না দেয়, একটু কোঅপারেশন করো। তোমার ভালো বিহেভ দেখার পরে, তুমি মা বাবার 10টা কথা শোনার পরে যখন তুমি একটা আবদার করবা মা বাবার কাছে, মা বাবা নিশ্চয়ই শুনবে। সেই জন্য তোমরা মা বাবার সাথে সবসময় কোঅপারেশন করো। মা বাবাকে এটা বুঝতে দাও যে আমি ইসকনেই যেতে হবে না, ব্রহ্মচারী হতেই হবে না আমাকে, আমি ব্রহ্মচারী না হয়েও ইসকনের নিয়ম পালন করে তোমাদের সাথে আমি থাকতে পারি, এভাবে বুঝাও। আর নিরামিষ খাওয়াটা তো অনেক ভালো, প্রসাদ খাওয়াটা তো অনেক ভালো। মা বাবা এই জায়গায় ইনসিকিউর না, আমি যেটা বলেছি সেটাই প্রবলেম মা বাবার। মা বাবা ভাবছে এত টাকা পয়সা দিয়ে বড় করলাম, এখন ব্রহ্মচারী হয়ে গেলে তোমার সবই শেষ। কিছুদিন আগে আপনারা দেখেছেন ইন্ডিয়া টিভিতে এরকমভাবে পুরো একটা তুলপাড় সৃষ্টি করে ফেলেছিল। সো আমরা এটা চাই না, আমরা চাই যে তুমি সংসারে থাকো। আর মেয়েরা যারা আছো তাদেরকে নিয়ে মা বাবার ইনসিকিউর জায়গাটা কোনটা জানো তো, যে আমার মেয়েটা যদি এখন নিরামিষ খায় তাহলে তো আমি ভালো ছেলেই পাবো না, কারণ নিরামিষ খায় কয়টা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, আমি তাকে বিয়েই দিতে পারবো না। এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যখনই মা বাবার কাছে যাবা, বাবা কঠিন না মা কঠিন, পরীক্ষা নেবা। এটা যদি বুঝো যে মা একটু সহজ আছে, মাকে ম্যানেজ করার চেষ্টা করো। যদি বুঝো যে বাবা একটু সহজ আছে, বাবাকে ম্যানেজ করার চেষ্টা করো। কিন্তু কখনোই এরকমভাবে আছে না একটা যে না আমাকে এটা করতেই হবে, মা বাবার এগেনস্টে গিয়ে করতে হবে, এরকম করবা না, এতে ওনারাও কষ্ট পাবেন। আর মা বাবাদেরকে বলছি দেখুন, ছেলেটা যখন একটা বিড়ি খায়, সিগারেট খায়, সেটা কিন্তু আপনি চেক আপ করতে পারেন না। যখন একটা খারাপ মেয়ের সাথে সঙ্গ করে, একটা খারাপ ছেলের সাথে আপনার মেয়েটা সঙ্গ করে, তখন কিন্তু আপনি চেক আপ করতে পারেন না। আর যখন সাধুদের সঙ্গ করে তখন আপনার এত চেক আপ শুরু হয়ে যায়। কেন? সেটা কি খারাপটা শেখাচ্ছে সাধুরা। সো বি কেয়ারফুল। আপনার ছেলে আপনার মেয়ে মুসলিম হয়ে যাওয়ার আগে, আপনার ছেলে আপনার মেয়ে খারাপ পথে চলে যাওয়ার আগে, অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড, ক্যারেক্টার লস্ট, এগুলো হওয়ার আগে আপনি তাদেরকে ফেরান। আমরা আপনাদের সাহায্য করব। শিল প্রভুপাদ এটি আমাদেরকে শিখিয়েছেন, কিভাবে আমাদের নৈতিক চরিত্র, কিভাবে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং আমরা আমাদের ক্যারিয়ার এস্টাবলিশ করেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারি। আমাদের ইসকনের অনেক বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সকলে আছেন। অম্বরীশ প্রভু, ফোর্ড কোম্পানির মালিক, উনি টিওবিপি ম্যাক্সিমাম খরচ দিয়েছেন। ওনারা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। সায়েন্টিস্ট আমাদের সকলে, আমাদের ভক্তরা। স্টিভ জবস, অ্যাপেলের যে উনি প্রতিষ্ঠাতা, তিনি আমাদের ইসকনের প্রসাদ পান। উনি জর্জ হ্যারিসন, রক ব্যান্ড তারকা, তার কারণে এই কৃষ্ণ বই বের হয়েছে। সে কৃষ্ণ বই বের করার জন্য সব টাকা দিয়েছে। ইসকন আজকে কত উপরে যাচ্ছে, আর আপনারা ইসকনের সাথে এরকম একটু
মনোভাব রাখার কারণে দূরে চলে যাচ্ছেন। চলুন আমরা একসাথে চলি ভগবত ধামের রাস্তায়। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।